লোকে বউ ডিভোর্স দিলে বউকে ক্ষতিপূরণ দেয়, আর আমার বেটাই খালি সারাক্ষণ বলবে আমাকে ছেড়ে যেতে গেলে তোমাকে কিন্তু 1 কোটি। तड़प तड़प के इस दिल से आह निकलती रही, मुझको सजा दी प्यार। ধরো তোমার গার্লফ্রেন্ড যদি আমার গার্লফ্রেন্ড হয়, হতে বলিনি, ধরো अबे साले তবে আমার গার্লফ্রেন্ড তোমার কে? শুভজিৎ মন্ডল, প্রীতিরনের ডিভোর্স হয়েছে, আই ডোন্ট নো। এদের ডিভোর্স আর বেকার ভাতা দুটোই সমান। হবে হবে কিন্তু হচ্ছে না। কি বলে? নাও শুভজিৎ বি লাইক সালা আমার গার্লফ্রেন্ডকে বানালি আমার এক্স, নে ডিভোর্সের পর প্রীতিকে নিয়ে মার এখন ফ্লেক্স। আমি না ওর কথা বললে আমার মুখ দিয়ে খিস্তি বেরোয়। আমার কথা তার নাকি মনে পড়লে নাকি খিস্তি বেরোয়। আমার যতদূর মনে হয় এদের এমন ভিডিও বানিয়ে কিচ্ছু হবে না, অ্যাডসেন্স থেকে টাকা পাওয়া ছাড়া। এই দুই ঢ্যামনা আর প্রীতি এক ফ্রেমে আসুক, আর আমরাও এদিকে মুড়ি চানাচুর নিয়ে রেডি থাকবো। আরে টাইমটাও তো কাটাতে লাগবে না। এদের এমন নাটক দেখে 3-4 বছর ধরে এদের মধ্যে ঝামেলাই হচ্ছে, ঠিক আর হচ্ছে না। তা বলছি ভাই কতগুলো ইএমআই বাকি আছে? আর তোর খেয়ে কাজ নেই, তুই হলো প্রীতির এক্সেরও এক্স, এক কথায় বাসি মার। ঝামেলা হচ্ছে এদের দুজনের মধ্যে, মিডিল থেকে ডিভোর্সই লয়ার হয়ে যাচ্ছে। মানে ডিভোর্স হবে না মানে ডিভোর্স করাই ছাড়বে। মুখে মুতে দিয়ে চলে গেছে। যে কথাটা আমি বলবো সে কথাটা কিন্তু আমার বলা উচিত না। তুই একটু এদিকে শোন। তুমি যখন নিজেই জানো যে বলা উচিত নয় তো বলছো কেন? কিছু জিনিস তোমার দেখাচ্ছি, তো এইসব তোমরা এরকম আমাকে এসএমএস করো বা এরকম কথাবার্তা বলো ফোন করে, তাদের নামে তাদের জিনিস আমাকে তুমি বলো যে তারা কি করছে, তার ফোন নাম্বার আছে, এ আছে ও আছে, কেন? তো এর জন্য আমার ভিডিওটা করা। সত্যিটা বল, ভিউজ চাই। আরে গান্ডু, আমারও যখন এক্স এর বিয়ে হলো কত কেউ না মজা নেওয়ার জন্য কত কিছুই না বলেছিল। তো আমি কি ধরে ধরে সবাইকে এখন ক্ল্যারিফিকেশন দিতে যাও? আমার হাতে একটাই ছিল, সবাইকে ব্লক করা ছাড়া। হ্যাঁ ভাই, যারা যারা আমাকে এরকম জিজ্ঞাসা করে যে কি খবর, সবাইকে ব্লক মেরেছি ভাই। ওরা ভাই মজা নেওয়ার জন্য, আমি তো বুঝতে পারছিলাম ভাই কে মজা নিচ্ছে আর কে সত্যি আমার জন্য স্যাড ফিল করছে। তো সবাইকে ব্লক মেরেছি ভাই। তো দেখো ভাই, তোমরা যারা আমাকে পার্সোনালি বা অনেকদিন ধরে যারা আমার ভিডিও দেখছো তারা জানো যে আমি সিরিয়াস থাকতে পারি না। এটা আমার একটা প্রবলেম যে আমি সিরিয়াস হতেই পারি না। তো ব্যাপারটা হচ্ছে আমি লোককে স্ব ইচ্ছায় এন্টারটেইন করি, কেউ জোর করে নিতে পারে না। ফারাকে এবার তোমরাও এখন ভাবছো যে হুদায় আজকে এক্স কে কেন ডাললাম। আরে ভাই মনে পড়ছিল। তো আমার যদি কোনোদিন 1 মিলিয়ন হয় তো এক্স কে নিয়ে ফুল একদম ডেডিকেটেড ভিডিও আসবে, ফুল এক্সপোজ। সো জলদি সাবস্ক্রাইব করো। मुझको क्या हुआ है? তোমার কিছু হয়নি, তোমাকে নিয়ে হয়েছে। প্রীতি তুমি কার, রন নাকি শুভজিৎ? কোন এক্স তোমায় সবচেয়ে বেশি ভালোবেসেছিল? ওইটাই নিয়ে দুই পক্ষের মধ্যে ভিডিওর লড়াই চলছে। আমি না ওর কথা বললে আমার মুখ দিয়ে খিস্তি বেরোয়। আমার কথা তার নাকি মনে পড়লে নাকি খিস্তি বেরোয়। তোরা দুজনে এক কাজ কর, এই নে নারকেল তেল, মাথায় দিবি না কোথায় তোদের ব্যাপার। প্লিজ তোরা তাও এমন করিস না, খারাপ লাগে ভাই সত্যি। তাও যদি তোরা মারপিট করতিস। জীবনে আমি অনেক পাপ করেছি ভাই, কিন্তু কোনো মেয়েকে নিয়ে এমন ঝামেলা করিনি। চলতি কা নাম গাড়ি, স্ট্যান্ডে দাঁড়ালে বাস পাবেই। বলছি ভালো তো বুড়ি? এরকম হাসি কেন? কারণ তুমি যে গ্যাজাটানো তাই। ব্রেকআপ হয়েছে মালটা তাও হাসছে। হাও কষ্ট লুকানোর জন্য হাসি, যাতে আমার কষ্টকে বুঝতেই না পারে। মানলাম তুমি কষ্ট লুকানোর জন্য হাসছো, সে বলে উইদাউট রিজন। আরে লোকজন তো পাগল বলবে। আর এটা কেমন কষ্ট লুকানো ভাই, মুখ এরকম দেখি। কষ্ট লুকানোর জন্য হাসি। মাল কেরু সালা, কষ্ট লুকানোর জন্য হাসি? পারলে তুই আগে তোর ক্যারেক্টার লুকা, ভেজালি হয়ে যাচ্ছে তো। আমাকে ছেড়ে চলে গেছে, তোকে ছেড়ে যাবে না এরকম কোনো গ্যারান্টি নেই। গ্যারান্টি নেই, ওয়ারেন্টি তো আছে, ওটা থাকলেই চলবে। সার্ভিস ম্যাটার্স, রিপ্লেসমেন্ট তো ফ্লিপকার্টেও হয়। গার্লস তোমাদের বলছি, তোমরা যদি তোমাদের বয়ফ্রেন্ডকে নিয়ে ফেডেড হয়ে গেছো তো তোমাদের জন্য আমি এনেছি 50% অফ। 7 दिन ইস্তেমাল করো ফির বিশ্বাস করো অ্যাজ এ বয়ফ্রেন্ড। তো আমার ভাই খিস্তি আসে না, আমার আসে তোর কথা মনে পড়লে সেই গানটার কথা মনে পড়ে। কোনটা বলো তো? ভাই বিশ্বাস কর, আমরা না শিখো অ্যাপ ডাউনলোড করিনি যে তোর কোন গান মনে পড়েছে আমরা আগে থেকেই জেনে বসে থাকবো। তো ঢ্যাম নামি না করে জলদি শোনা।
কাদায় লেখা দিতে হবে রে। আমার একটা রোস্টিং চ্যানেল দরকার। প্লিজ তোরা রোস্টিং আছিস না, আরে আমাদের কথাও একটু ভাব, আমাদেরও সংসার আছে রে, বউ নাই। বিশ্বাস কর ভাই, রোস্টিং এর নামে তোরা দুজন যেভাবে হাঁকছিস, অমন হাগা তো আমি বাপের জন্যও দেখিনি। তোর মুখ দেখলে আমার খিস্তি পায়, আমাকে ছেড়েছে তোকে ছাড়বে না তার কি গ্যারেন্টি? এসব কথা একমাত্র কলতলায় ভালো লাগে, ইউটিউবে না। ভিডিও করতিস, আমি কি তোকে বলেছিলাম যে আমি রোস্টিং চ্যানেল খুলবো, খুলবো? এ দেখো আবার খোলাখুলির কথা বলে। তোরা হয়তো ভুলে যাচ্ছিস তোরা দুজনেই ছেলে, খোলার হলে তোরা দুজন প্যান্ট খোল, ওদের দুটা বাড়ি আমিও দিয়ে আসি। শালা ঢ্যামনামি শুরু করছে দুজন মিলে। অত কিসের রস? হ্যাঁ মেয়েটা খারাপ ভালো যাই হোক, বারবার ওকে টানার কি আছে? আমার বিরুদ্ধে নাকি অনেক আগে স্টেপ নিতিস, সে বারণ করেছে তাই তুই এখনো কিছু করিসনি। বুঝতে পারছিস তো তোর জায়গাটা কোথায় আর আমার জায়গাটা কোথায়? ভাই মেন উইল বি মেন। প্রীতি বারণ করেছে মানে এ মাল ভেবে নিয়েছে যে ওকে নিয়ে প্রীতি এখনো ফিল করে। আমার একটা বন্ধু আছে, ধরো আমরা কোথাও আড্ডা দিচ্ছি আর রাস্তাতে র্যান্ডমলি তো মেয়েরা তো যায়, তো আমাদের দিকে দেখেছে, আমরা নিজেরাও জানি না যে মেয়েটা কাকে দেখেছে। ভাই বন্ধুটা এসে বলবো ভাই দেখলি ভাই মেয়েটা আমাকে দেখলো ভাই, সেই অ্যাঙ্গেল দিচ্ছে। সেই হলো এই ব্যাপার হলো শুভজিতের, নিজে ভেবে নিয়েছে ভাই অনেক কিছু। আরে এটাও তো হতে পারে যে প্রীতির হয়তো ঝামেলা পছন্দ নয়, তাই রনকে স্টেপ নিতে বারণ করেছিল। হতে পারে ভাই, ও দেখ আমার ঠিকই বলেছো যে 3 বছরে যদি চাইতাম আমি আমার লাইফটাকে পুরো সেট করে নিতে পারতাম, কিন্তু আমি 3 বছরের লাইফ কাটানোর জন্য আসিনি। ভাই আগে আমাদের 10 মিনিটের ভিডিও বানাতো, আর এখন 30-40 মিনিটের ওয়েব সিরিজ। আরে 3-4 বছরের সম্পর্ক ছিল, এক্সপোজ করতে তো একটু টাইম লাগবেই। রেজিস্ট্রি মানেই তো বিয়ে হয়, যাই হোক বিয়েই তো হয়েছিল, কী সব বলবো আমি, ব্রেকআপ বলবো না ডিভোর্স বলবো সেটাই ভাবি। দেখো ভাই আমি ভিডিওতে মজার জন্য গেজা ভেজা খাওয়ার কথা বলি, বাট এর কথাবার্তা শুনে তো ভাই আমার একটু তো ডাউট হচ্ছে, মালটা মনে হয় সত্যি শুকনা নেশা করে। আরে হুদাই উইদাউট রিজন ভাই হেসে ফেলছে রে। রোস্ট কাউকে ছাড়বো না। আপন কিসি কো নেই ভুলা হ্যায়, সবকা বদলা লেগা কালিয়া। আরে বদ্দা এত পার্সোনাল কেন হচ্ছ? ওটা সবকা বদলা লেগা তেরা ফেজল হবে। কা বদলা লেগা তেরা ফেজল। নিজেই নিজেকে কালিয়া না কালুয়া বলছে রে ভাই। আর আমি কি, আমি ভাই আমার মতোই আছি। আননেসেসারি হাসার এমন কি মানে ভাই? খুদাই ভাই আমার যতদূর মনে হয় তোর একটু ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা উচিত। না তুই একাই থাক, ডেঞ্জার অ্যাহেড। বাপন রোস্টার মানাচ্ছে না, মানে কেমন বেস্ট একটা টপ সেরা যায় এরকম একটা নাম সাজেস্ট করো। ভালো তো একটাই মানাবে রোস্টারের আগে, পাগলা। এই তো আস্তে আস্তে মোহ কাটছে, মায়া কাটছে। মোহমায়া কেটেছে কিনা তা তো জানি না, তবে নেশা কাটেনি। নয়তো প্রীতির সব ভিডিও ডিলিট করে দিয়ে আবার ওই প্রীতিকে নিয়ে ভিডিও বানাচ্ছিস। আবার এই মাল তো পুরাতন ভিডিও পর্যন্ত এখন এসে আপলোড দিচ্ছে। সো তোরা দুজনেই সেম, যে মেয়েটার ক্যারেক্টারের 12 বাজায় দিচ্ছিস। মানে কার খারাপ লাগবে না আমি কোন পরিস্থিতিতে গেছি? তুমি যাও না শোনা, তুমি কোন পরিস্থিতিতে আছো দাঁড়াও আমি মনে করাই দিই। ওই রাস্তায় দাঁড়িয়ে আছি যেখানে পরিস্থিতি হারাতে চাইছে, কিন্তু আমি হারতে চাইছি না। থাকতে হবে তোমায় ছাড়া কথা ছিল না, ভেতর ঘরে ধোয়া থাকে তুমি থাকো না। ভাই তোর থেরাপি দরকার, তুই বকলাই গেছিস। ভিডিও বানিয়ে হয়তো টাকা কামাতে পারবি, বাট সুস্থ হতে পারবি না রে। তোকে আমি একটাই অ্যাডভাইস দেবো যে ভার্চুয়াল লাইফ থেকে বেরিয়ে পার্সোনাল লাইফে কাউকে এসব কিছু শেয়ার কর, মানে যারা মজা নেবে না তাদেরকে। ভাই হয়তো তা ভালো হতে পারবি। আমরা ঘরে কি করলাম? পাখি ঘরে ডিম পেড়ে দিল। কেন তুই কিছু করিসনি? তো দেখো ভাই লাস্টলি আমি তোমাদেরকে একটাই বলবো যে আমি যে ক্যাটাগরির ভিডিও বানাই, বা আমরা রোস্টিং বলি বা কমেন্ট্রির ভিডিও বলি, লোককে নিয়ে মজা করা, ক্রিটিসিজম দেওয়া, তোমরা হয়তো অনেকে পছন্দ করো না আমাদেরকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তুমি দেখো তোমার পার্সোনাল লাইফটাকে যদি সোশ্যাল মিডিয়ায় আনো না, বা এমনি তোমার বা পাড়াতেও মজা পাবলিক নেবেই ভাই। সো ওটা তোমাকে ফিক্স করতে হবে যে তুমি কোন ইয়েতে আছো। আমি জানি না রন কোন পরিস্থিতিতে আছে, তো সোশ্যাল মিডিয়ায় যখন ভিডিও দিচ্ছে আমাদেরও তো রোজি রুটি ভাই এখান থেকেই, তো যার ফলে আমাদেরকে এমন ভিডিও বানাতে লাগে। তো খারাপ কিছু লাগলেও কিছু করার নাই ভাই। সো ভাই প্রফেশনের জায়গায় তো তোমরা আমার ভাই ছেলেটা এমন ফেস দেওয়াচ্ছে তুই মজা নেই। হ্যাঁ ভাই এবার অনেকে আমি দেখি আমার পুরাতন ভিডিওতে তোমরা খিস্তি আই ডোন্ট কেয়ার ব্রো, সিরিয়াসলি। আমার ভাই আমাকে কাজটা করে যেতে লাগবে। হয়তো 10 জন তোমরা আমাকে পছন্দ করো না, কিন্তু 2 জন আমার ভিডিও দেখে যার ভালো লাগে, সো আমি 2 জনের জন্যই ভিডিও বানাই। তো এটাই আমার ফ্যাক্ট।
আজকে একটু বললাম কারণ অনেক কমেন্টস আমার কাছেও আসে ভাই যে তোর খেয়ে কাজ নেই। আরে ভাই এটাই আমার তো কাজ। আমি এখনো বোঝাতে পারলাম না যে রোস্টিংটা একটা কাজ, এটা একটা কন্টেন্ট, এটা একটা ক্যাটাগরি। ভাই ক্রেজি ভাই তোমরা সবাই, আমার এসবে হাসি ভাই, আর কিচ্ছু হয় না। আমি ওদেরকে আর বোঝাতেও পারবো না যে রোস্টিং কোন জনারের ভিডিও। দেখো ভাই আমি প্রপার রোস্ট করি না, আমি কমেন্ট্রি ভিডিও বানাই। আর যারা আমাকে ভাই পছন্দ করো বা আমার ভিডিও দেখতে পছন্দ করো, লাভ ইউ।